হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি খুব ভালো ভিডিও দিতে চলেছি, যে ভিডিওটির মাধ্যমে যারা হয়তো লজ্জার কারণে অনেকে ডাক্তারের কাছে যেতে চাও না, ডাক্তারের কাছে আসতে চাও না, এরকম যাদের প্রবলেম আছে, পাইলসের প্রবলেম, বিশেষ করে পাইলস, ফিস্চুলা বা ফিসার বা প্রোলাপস অফ রেকটাম বলা হয়, এরকম কিছু রোগ আছে যেগুলি মানুষ লজ্জাবশত ডাক্তারের কাছে যেতেও চায় না আর বলতেও চায় না। এলে এই জাতীয় যাদের হয় প্রবলেম, আমি কয়েকটি লক্ষণ বলে দিচ্ছি। এই লক্ষণগুলি থাকলে সেই অনুযায়ী ওষুধ কিছুদিন খেয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, কিন্তু তার পরবর্তীকালে বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তো ওষুধ খাওয়া নিশ্চয়ই ভালো। আমি জাস্ট একটু গাইড করবার জন্যে আমি এই ভিডিওটি দিচ্ছি। কতগুলি ওষুধের নাম বলে দেবো, প্রাইমারিলি এই ওষুধগুলো খেয়ে দেখতে পারো, নচেত কিন্তু কোনো ডাক্তারের কাছে দেখিয়ে নেবে। এই ব্যাপারে লজ্জা করলে কিন্তু রোগটি ক্রমাগত আরও বেড়ে যায় এবং ভবিষ্যতে খুব ক্ষতির সম্মুখীন হতে হবে। এবারে চলে আসি টপিকসে। যদি রোগের নামটা বলি, ফিসার অফ দ্য অ্যানাস বলা যাবে। ফিসার অফ দ্য অ্যানাসের ক্ষেত্রে যেমন অ্যালুমিনা, এই ওষুধটি খুব কার্যকরী ওষুধ। এইটি কি দেখে খাওয়া যেতে পারে বা কি রোগ লক্ষণ দেখে ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রিপশন করে সেটি আমি বলছি। সেটি হচ্ছে, এমনি স্বাভাবিকভাবে পাইলস, ফিসার বা ফিস্চুলা, প্রোলাপসাস অফ অ্যানাই এগুলো হতে গেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকে। কিন্তু এই অ্যালুমিনার ক্ষেত্রে কি হয়, তার মল কিন্তু নরম থাকবে, সেমি সলিড থাকবে বা নরম থাকবে, অথচ তা সত্ত্বেও কিন্তু তার মলত্যাগ করতে খুব কষ্ট থাকে। এবং এই কষ্ট এবং বারবার, বাংলায় আমাদের যে কোথানি শব্দটি ব্যবহার হয়, কোথানি দিয়ে তাদের যদি মলত্যাগ করে, সেই ক্ষেত্রে কিন্তু মলদ্বারটি কোথাও কোথাও ফেটে যেতে পারে, ক্র্যাক হয়ে যেতে পারে, সেইখান দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। এই মতন অবস্থায় কিন্তু অ্যালুমিনা ওষুধটি খুব ভালো কাজ করে। অ্যালুমিনা ওষুধ 30 পাওয়ারের যদি 2 থেকে 3 ফোঁটা করে সারাদিনে 3 বার অথবা 4 বার যদি খাওয়া যায়, তাহলে কিন্তু সে খুবই উপকার পাবে। নেক্সট আমি আরেকটি ওষুধের কথা বলছি, সেটি হচ্ছে অ্যাসকুলাস, অ্যাসকুলাস হিপোকস্টিনাম। এই ওষুধটিও কিন্তু অর্সের জন্যে খুবই উপকারী ওষুধ। এই ওষুধটি অর্থাৎ পাইলসের জন্যে খুব উপকারী ওষুধ। এইটি হচ্ছে কি, মলদ্বারের ভেতরে তার যেন মনে হবে ছোট ছোট কাঠি, অথবা যেন সেই কাঁচের ভাঙা টুকরো যেন তার আছে, এবং সেইখানে ক্ষতর মতন জ্বালা করবে, জ্বালা হবে, ক্ষত সৃষ্টি হবে। এই মতন অবস্থা, এই যদি ফিলিংস আসে, সেন্সেশন অ্যাজ ইফ বলা হয়, যদি এরকম ছোট ছোট কাঁচের টুকরো বা ছোট ছোট কাঠি যেন একসঙ্গে বা ছুঁচ ফোটানো মতন যদি একটা ব্যথা বা অনুভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসকুলাস ওষুধটি খুব ভালো কার্যকরী। এই ক্ষেত্রেও ওই 30 পাওয়ারের ওষুধটি যদি 2 থেকে 3 ফোঁটা করে সারাদিনে 3 বার অথবা 4 বার যদি খাওয়া যায়, তাহলে কিন্তু এটিতে খুব ভালো উপকার হতে পারে। এরপরে আসি অ্যাসিড নাইট্রিক ওষুধটি। এই ওষুধটি কিন্তু মলদ্বারের চারিদিকে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, অর্থাৎ মলদ্বারের চারপাশে হয়তো জখমের মতন হয়ে আছে এবং তার প্রচণ্ড জ্বালা এবং ব্যথা দুই থাকবে, এবং জ্বালা আর ব্যথাটা ঠিক যেন কোনো কিছু দিয়ে কাটলে, অর্থাৎ ছুরিকাঘাতে যদি কারো কোনো জায়গায় কেটে গেলে যেরকম সেন্সেশন হয়, আবার ওই সেন্সেশন অ্যাজ ইফ আসতে হবে। এই সেন্সেশন অ্যাজ ইফ এই কথাটি হোমিওপ্যাথির ক্ষেত্রে খুবই কার্যকরী কথা, এবং এইটির উপরে বেস করে কিন্তু আমাদেরকে ওষুধ সিলেক্ট করতে হয়। তাহলে ঠিক যেন ছুরি দিয়ে কেউ কেটে দিলে যেমন ধরনের সেন্সেশন হয়, সেই রকম সেন্সেশন যদি পেশেন্ট এসে বলে বা তোমাদের মধ্যে কারোর যদি এই ধরনের সেন্সেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক ওষুধটি 30 পাওয়ার। ওষুধের পাওয়ার কিন্তু অনেক আছে, 200 হয়, 1000 হয়, 10,000 হয়, 50,000 হয়, লাখ পাওয়ারেরও হয়। সেগুলো কিন্তু ডাক্তার না দেখিয়ে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কেউ
খেতে পারবে না, তাতে করে উল্টো ফল হয়ে যেতে পারে। সেই জন্যে 30 পাওয়ারের ওষুধটি বলছি, এইটি খেলে যদি উপকার হয় তাহলে 20 দিন বা 20 দিন এরকমভাবে খেয়ে নিয়ে দেখতে পারো। তারপরে যদি আবার গ্যাপ করে দিতে হবে, 2 মাস বা 3 মাস বাদে আবার হয়তো হচ্ছে, তখন খেতে পারো। এটা হচ্ছে যে যারা একদমই লজ্জাগ্রস্ত হয়ে হয়তো ডাক্তারের কাছে আসতে পারছো না, আসতে চাইছো না, তাদের জন্যে। কিন্তু প্রত্যেকবারই আমি বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারকে দেখিয়ে নিয়ে চিকিৎসা করালেই কিন্তু সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এবারে আসি গ্রাফাইটিস, ফিশার অফ দ্য অ্যানাস আমি বলেছি হেডলাইনে। সেখানে গ্রাফাইটিস এই ওষুধটিও খুব ভালো কাজ করে। গ্রাফাইটিস হচ্ছে প্রধানত আমাদের চর্মরোগের ক্ষেত্রে খুব বেশি উপকারী ওষুধ। তো চর্মরোগের সাথে সাথে যদি কোষ্ঠকাঠিন্য থাকে কারুর, অর্থাৎ কনস্টিপেশন থাকে, এবং মলের সাথে শ্লেষ্মাযুক্ত যদি মল হয়, অর্থাৎ সাদা সাদা আমরা সচরাচর আমাশা বলে থাকি বা মিউকাস বলে থাকি, মিউকাস যদি স্টুলের সাথে জড়িত হয়ে বেরিয়ে আসছে এরকম যদি বুঝতে পারা যায়, এবং গ্রাফাইটিসের কিছু আরও প্রমিনেন্ট সিমটমস আমরা কালেক্ট করি ডাক্তাররা, সেগুলো তো এমনি সাধারণ মানুষ বুঝবে না, ডাক্তাররা হয়তো জানবে। ফাটা, চটা, মোটা এই ধরনের করে আমরা একটা কথা বলি আর কি, এইগুলো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই সবগুলো দেখে নিয়ে যদি দেওয়া যায় তাহলে তো আরও অতি উত্তম কাজ করে। যাই হোক, আপাতত আমি ফিশার অফ দ্য অ্যানাস এই টপিক্সের উপরেই আলোচনাটা রাখছি। তাহলে চর্মরোগের সাথে যদি কনস্টিপেশন থাকে এবং শ্লেষ্মাযুক্ত যদি মল আসে, সেইখানে কিন্তু গ্রাফাইটিস ওষুধটি খুবই কার্যকরী ওষুধ। এইবারে আসি সাইলেসিয়া। সাইলেসিয়া ওষুধটি আমাদের খুবই উপকারী এই ক্ষেত্রে, কেননা সাইলেসিয়ার রোগ সৃষ্টি যেটা হয় খুব ধীরে ধীরে ক্ষত সৃষ্টি করে, ধীরে ধীরে আসে এবং এটি যেতেও খুব দেরি লাগে। তো এই ক্ষেত্রে কি হয়, ফিশার তো আছে, তার সঙ্গে হয়তো নালিকা ঘা বা ফিসচুলা হয়ে গেছে। সেখানে এমন হতে পারে যে রেকটাম যে আছে, রেকটামের পাশে তার আরেকটি যেন ক্ষতস্থান তৈরি হয়েছে, এবং সেই দিক দিয়ে হয়তো পুজ, রক্ত বা দুর্গন্ধযুক্ত পাসই বলা হয়, পাস বেরিয়ে আসছে। হয়তো মানুষে ভাববে ওটা রস জাতীয় কিছু বেরোচ্ছে, কিন্তু পাস বেরিয়ে আসে দুর্গন্ধযুক্ত, এবং সেইখানে একটা রেকটামের পাশে আরেকটি হোলের সৃষ্টি হয়ে যায়, ছেদাযুক্ত হয়ে যায়। সেই দিক দিয়ে যদি এরকম জলের মতন রস গড়িয়ে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া ওষুধটি খুবই কার্যকরী। তো আজকে মোটামুটি এই কটি ওষুধের উপরে আমি চর্চা করলাম। এই চর্চাটি আশা করছি এমনি সাধারণ মানুষের খুব উপকারে দেবে। আর আমার যারা হোমিওপ্যাথিক বন্ধুরা আছো বা জুনিয়ররা যারা আছো বা প্র্যাকটিসে নতুন নেমেছো, তাদের আশা করছি এই ভিডিওটি খুবই কাজে দেবে। কাজে দিলে এই ভিডিওটি একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও, বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবার চেষ্টা করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আমি এই ধরনের ভিডিও আজকাল দিতেই থাকি, তাতে করে তোমাদের হয়তো উপকার হবে। আর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতেও পারো এই জাতীয় কোন রোগের উপরে তোমরা কোন টপিক্সের উপরে আলোচনা চাইছো, কোনো রোগ বা কোনো ওষুধ সম্পর্কে যদি কিছু বলবার থাকে তাহলে সেটা জানাতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।